আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা সবাই মাঝে মধ্যে অন্যের উপর অন্যায় জুলুম করে ফেলি। দুনিয়ায় চেষ্টা করলে খুব সহজেই আমরা এইসব অন্যায় বা জুলুমের জন্য ক্ষমা চেয়ে নিতে পারি বা ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারি। তা না হলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এসব জুলুমের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেয়া হবে, আর তাদের জুলুম করা হবে না। সূরা বাকারা আয়াত 281। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে চাপুক দিয়ে মেরেছে তার থেকেও কিয়ামতের দিন প্রতিশোধ নেওয়া হবে। তাবারানী। তাই ওই কঠিন দিনের আগেই নিজের ভুল ও অন্যায়ের প্রতিবিধানের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। কারো উপর জুলুম করে থাকলে মাজলুম ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ দেওয়া উচিত, বা তাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে তাকে সন্তুষ্ট করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলতে পারো নিঃস্ব বা দেউলিয়াকে? সাহাবীরা বললেন, যার টাকা কড়ি ও ধন সম্পদ নেই, আমরা তো তাকেই নিঃস্ব মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই প্রকৃত অভাবগ্রস্ত যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, অথচ সে এই অবস্থায় আসবে যে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ ভোগ করেছে, কাউকে পিটিয়েছে, কাউকে হত্যা করেছে। তার কথা ও কাজের কারণে যারা নির্যাতিত হয়েছে তাদের ক্ষতিপূরণ হিসেবে তার থেকে নেক আমল দেয়া হবে। তার নেক আমল শেষ হয়ে গেলে তাদের পাপের এক অংশ তার উপরে চাপানো হবে, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ রাসূল। শাসক ও নেতা হয়েও কারো প্রতি কোনো ভুল হয়েছে মনে হলে ক্ষমা চাইতে কখনো দ্বিধা করতেন না। তিনি জেনে বুঝে কাউকে কষ্ট দিতেন না। এরপরেও কেউ কোনো আচরণে কষ্ট পেয়েছে মনে হলে বিনা দ্বিধায় ক্ষমা চেয়ে নিতেন। এমনকি প্রতিশোধ নিতে চাইলে সেই সুযোগও দিতেন। এরকম একটি ঘটনা ঘটেছিল বদর যুদ্ধের ময়দানে। ইবনে হিশাম, ইবনে কাসির এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য জীবনীকাররা বর্ণনা করেন, বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের সারি সোজা করছিলেন। তার হাতে ছিল একটি তীর, যা দিয়ে তিনি সৈন্যদের সারি সোজা করছিলেন। হযরত সাওয়াদ ইবনে গাজী রাদিয়াল্লাহু আনহু সারি থেকে সামান্য একটু এগিয়ে দাঁড়িয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে হালকাভাবে তীর ঠেলে বললেন, সোজা হয়ে দাঁড়াও সাওয়াদ। সাওয়াদ তখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আঘাত করেছেন, অথচ আল্লাহ আপনাকে ন্যায় বিচারের জন্য পাঠিয়েছেন। আমি আমার প্রতিশোধ চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও ক্রুদ্ধ না হয়ে এবং কোনো দ্বিধা না করে তার পেট থেকে কাপড় সরিয়ে দিয়ে বললেন, প্রতিশোধ নাও। সুযোগ পেয়ে সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু প্রতিশোধ নেওয়ার বদলে নবীজির পবিত্র পেটে চুমু খেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এমন করলে? সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল, যুদ্ধ শুরু হয়ে গেছে, জানি না এরপর বেঁচে থাকবো কিনা, তাই আমি চেয়েছি মৃত্যুর আগে আপনার শরীরের সঙ্গে আমার শরীরের স্পর্শ হোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং বললেন, সোজা হয়ে দাঁড়াও সাওয়াদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এরকম আরো বহু ঘটনা বর্ণিত রয়েছে। আল্লাহর রাসূল ও তৎকালীন মদিনা রাষ্ট্রের প্রধান হয়েও তিনি অধীনস্থদের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে, এমনকি প্রতিশোধের সুযোগ দিতেও দ্বিধা করতেন না। এই ঘটনায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় ও ইনসাফ থেকে শিক্ষা নিতে পারি। একই সাথে আমরা বুঝতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা তাকে কতটা পছন্দ করতেন, ভালোবাসতেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এরকম বিনয় ও ইনসাফ অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন।